পবিত্র মাহে রমজান উপলক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচন এলাকা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউল আলম স্বপনের পক্ষতুন ১২০০ পরিবারের মাঝে প্রত্যেক বছরের মতো বছরও ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৩০ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সংগঠক মোহাম্মদ রিদওয়ান আলমের সঞ্চালনায় এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য হাজী সালাউদ্দিন, সদরঘাট থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, আজুল ইসলাম বাদল, ওয়ার্ড বিএনপি নেতা তসলিম, জাহেদ, সিরাজ মিয়া মানু, আলী আহমদ, আমির আহমদ, ওয়ার্ড যুব দলের সংগঠক আবু তালেব লিটন, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের পারভেজ, পারু, সাগর, আকাশ, শওকত, রবিন, জুয়েল। এছাড়াও আরো উপস্থিত আছেন ছাত্র দলের সদস্য সচিব কায়সার হামিদ রাব্বি, মেহেদি তৌকির রাব্বি, চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ সাজু, সাধারণ সম্পাদক আক্তার, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মাঝি সহ থানা ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যাক নেতৃবৃন্দ উপস্থিত আছে। অধিকার সংগ্রাম এখন শেষ হয় নাই, এই সংগ্রামটা কখন শেষ হবে? যেদিন আপনাদের ভোটে একটি সরকার বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব পাবে, কাজেই ওই দিনে আমাদের সংগ্রাম শেষ হবে, ওই দিন বিএনপি সংগ্রাম শেষ হবে। এটা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংগ্রাম চালিয়ে যাবে, যেটা আমরা গত ১৫ বছর চালিয়ে আসছি। গত ১৫ বছর দিন আমরা আপনাদের ভোটের এবং ভাতের অধিকারের জন্য ফাইট করে একটা মার্কা আছে, বাংলাদেশের সকল মার্কা। এই আসনের নেতাকে আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা ওনার সুযোগ্য সন্তান হিসাবে খসরু চৌধুরী। আপনারা আগামীতে এই ধানসিং মার্কায় যিনি এখান থেকে নির্বাচন করবেন ওনাকে জয়যুক্ত করবেন। তো ১৫ বছর ধরে যেভাবে জাতীয় দলের নেতা কর্মীরা অসহায় দরিদ্র মানুষের মাঝে ছিল, অভিভাবক যাকে বলা হয় মশিউল আলম সমবায়, ওনার থেকে ফাউন্ডেশনের যারা মরহুম হয়েছেন ওনাদের কবরের শান্তির জন্য আমাদের প্রিয় নেতা যিনি সবসময় প্রতিবদ্ধ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।